আচ্ছা, সবাই লক্ষ্য করেন, আমরা পুরো একটা এক্সরে মেশিনের ভিতরে যে অংশগুলো থাকে আমরা এখানে যে বের করছি এবং এইটা সম্পর্কে আমরা সম্পূর্ণ ধারণা নিয়েছি। এখন আমরা কি করব, যে রোটেটিং অ্যানোড টেস্ট করব। এইটা মূলত হচ্ছে অ্যানোড পার্ট। যেহেতু গ্লাস ভেঙে গেছে, এই যে এই ক্যাথোডের সঙ্গে অ্যানোড পার্ট গ্লাসের মাধ্যমে অ্যাড করা ছিল এবং ভ্যাকুয়াম ছিল, মানে কি বায়ুশূন্য ছিল ভিতরে, তাই না? তো গ্লাস ভেঙে গেছে, এখন আমরা শেখানোর জন্য এটা বের করছি, ঠিক আছে? এখন আমরা দেখব এইটা ঘোরে কেমনে, ঠিক আছে, কিভাবে ঘোরে, তারপরে হচ্ছে এটার স্টার্টিং কয়েল কোনটা, রানিং কয়েল কোনটা, ক্যাপাসিটার কিভাবে সংযোগ করতে হয়, আমরা এখন এটা প্র্যাকটিক্যালি করব এবং টেস্ট করব, ঠিক আছে? আমরা আপাতত এই ভিডিওটা এখানে হোল্ড করে আমরা পুরো সিস্টেমটা সাজিয়ে নেব, ঠিক আছে? হ্যাঁ, এবার আপনারা সেট করে ফেলেন অ্যানোড পাসটা। প্রথমে কি করব, হ্যাঁ একটা, এবার ওরিং দিব। হ্যাঁ, ওরিংয়ের পরে আমাদের অ্যানোড কয়েলের সংযোগটা দিব সুন্দরভাবে। লাগছে? গুড। প্রত্যেকটা জায়গায় সবাই সতর্কভাবে কাজ করবেন এবং যত্ন সহকারে কাজ করবেন। হ্যাঁ, আমরা প্রেশার কিট করব, কিন্তু হাতুড়ি বা কোনো কিছু দিয়ে মানে বাড়ি দিব না অথবা ধাক্কা দিব না, ঠিক আছে? অবশ্যই এটা লাগবে, খুবই ভালোভাবে লাগবে। কোনো একটা কারণে দেখো বসি নাই, আমরা এটা একটা কাজ করতে পারি, এই যে এখানে দেখি ওপাশে একটু চাপ দিয়ে ধরো, এই যে বসে গেছে, ঠিক আছে? ওয়েট ওয়েট ওয়েট, হ্যাঁ এবার বসছে, গুড, এই যে বসে গেছে। ঠিক আছে, হ্যাঁ এইবার লকটা আমরা হচ্ছে সেট করব। লক আমরা আরও অন্য স্টাইলও সেট করতে পারি, ওইভাবে ছাড়া ইজিলি। দেখি, হ্যাঁ আমরা এটা খুলি, আমরা যদি এই তারটা, আচ্ছা ওখানে তার পরানো আছে কিছু, তাহলে এর ভিতর দিয়ে পরাই নেই। এই যে আমরা চাইলে এটা এইভাবে, দেখি দেখি, হ্যাঁ এই যে এইভাবে সেট করতে পারি, তাই না? গুড, এখানে গুড। আচ্ছা এবার আমরা কি লক প্লাস ব্যবহার করব, এই যে লক প্লাস নেন, লক প্লাস দিয়ে প্রেস করে একজন ধাক্কা দিলে কি ভিতরে ঢুকে যাবে এটা। গুড, চাপ দেব কিন্তু ধাক্কা দিব না, ধাক্কা দিলে যেহেতু ভিতরে গ্লাস থাকে ভেঙে যাওয়ার বা চটে যাওয়ার সম্ভাবনা থাকে। বেশি ধাক্কা দিব না, আমি প্রেস করলে ওটা চলে যাবে। প্রেস করলে চলে যাবে। গুড। হুম, এপাশে একটু আছে, এই যে প্রেস করবো এটা, ঠিক আছে? প্রেস করার আগে একটা কাজ করব, দেখি যদি আমরা শক্তি দিয়ে না পারি তাহলে আমরা লক প্লাস দিয়ে আরেকবার একটু চাপ দিব। লক প্লাস, এই যে, ঠিক আছে। আচ্ছা এবার আমরা অ্যানোড সংযোগ আমাদের দেওয়া ছিল না, এখানে স্টার্টিং কয়েল, রানিং কয়েল সব কিছু আমরা করছি, যে S1 S2 S3 অথবা 1 2 3 এইভাবে মার্কিং করা থাকে। এইটা মূলত রোটেটিং অ্যানোড লাইন। তো আমরা অ্যানোড লাইনে সংযোগ করছি, যেহেতু আমরা পারফেক্ট একটি ক্যাপাসিটার নিয়ে আসতে পারিনি, হাতের কাছে যেটা পেয়েছি সেটা সংযোগ দিয়ে নিয়েছি টেস্ট করার জন্য। এখান থেকে কি করব, আমরা কারেন্ট লাইনে যুক্ত করব। যদি অ্যানোড রোটেট হয় একটি শব্দ আসবে, কি শুকনা টাইপের একটা আওয়াজ আসবে, ঠিক আছে? ভিতর থেকে মোটর ঘোরার একটা আওয়াজ আসবে, সেই আওয়াজটার সাউন্ড হবে শুকনা টাইপের। দেখি, হ্যাঁ আউট করে দাও। গুড, এটা ওপাশে দিয়ে দাও। এই যে, হ্যাঁ আবার সংযোগ দিয়ে দাও। হ্যাঁ কারেন্ট সংযোগ করো। অ্যানোড যদি ভালোভাবে রোটেট হয় তাহলে কি এর ভিতর দিয়ে অ্যানোড ঘুরবে এবং শুকনা একটা আওয়াজ আসবে। এই যে সাউন্ডটা আসতেছে, এটাই হচ্ছে অ্যানোড ঘোরার সাউন্ড। এরকম একটি সাউন্ড আসবে। যদি এই সাউন্ডটা এমন আসে যে পানির ভিতরে হাত দিয়ে যদি নাড়াচাড়া করা হয় এবং যে পানির যে আওয়াজটা আসে এরকম যদি শব্দ আসে, তাহলে বুঝবো যে আমাদের ইনসাইড টিউবের গ্লাসটা ফেটে গেছে এবং গ্লাসের ভিতরে অয়েল প্রবেশ করছে, যার ফলে মনে হচ্ছে টিউবের ভিতরে মাছের জন্য সাঁতার কাটে, এরকম একটা শব্দ আসবে। সেক্ষেত্রে আপনি বুঝে নেবেন যে আপনার টিউব ফেটে গেছে এবং অবশ্যই ওর ভিতরে অয়েল প্রবেশ করছে। আর যদি শুকনো আওয়াজ আসে সেক্ষেত্রে আমরা বুঝবো আমাদের ইনসার্ট ভালো আছে, ফাটি নাই, অ্যানোড ঘটতেছে। এখন আমাদের টেস্ট করার বিষয় হচ্ছে ফিলামেন্ট। যদি দুইটি ফিলামেন্ট জ্বলে তাহলে আমরা বুঝবো টিউবটি 100% ওকে আছে।
থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ মেডিসাইন্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। আল্লাহ হাফিজ।